একই নাউনের বারবার ইউজ আসছে, সেই একঘেয়েমি কাটানোর জন্য আমরা প্রোনাউনের কিন্তু ব্যবহার করি। আমাকে অবশ্যই আগে জানতে হবে কাকে আমরা নাউন বলি। এবার এই নাউনগুলির পরিবর্তে আমরা যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করি তাকে আমরা বলছি প্রোনাউন। ফার্স্টে আমরা জানবো কাকে আমরা প্রোনাউন বলি। দেখো বোর্ডে কি লেখা রয়েছে, যা হচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি। তাহলে আমাকে অবশ্যই আগে জানতে হবে কাকে আমরা নাউন বলি, তাই না? তাহলে নাউন কি না, যে সমস্ত শব্দ দ্বারা আমরা কিছু নাম বোঝাই, কোনো বিশেষ করে কোনো স্থান, কাল, পাত্র, কোনো ব্যক্তি, বস্তু, পশু, যখন কিছু নাম বোঝাই তাকে আমরা নাউন বলি। এবার এই নাউনগুলির পরিবর্তে আমরা যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করি তাকে আমরা বলছি প্রোনাউন। তাহলে এই প্রোনাউনের যে ব্যবহারযোগ্যতা সেটা কোথায় রয়েছে, এর গুরুত্বই বা কী রয়েছে? দেখো পরের যে সংজ্ঞা তা কী বলছে, বলছে যে নাউনের একঘেয়েমি কাটাতে আমরা যে ওয়ার্ড বা শব্দের ব্যবহার করি তাকে আমরা বলি প্রোনাউন। তাহলে কি লেখা রয়েছে না, একঘেয়েমি কাটাতে, অর্থাৎ একটি যখন আমরা বাক্য পড়ছি সেই বাক্য যদি দেখি আমরা যে বারবার নাউনের ইউজ আসছে, একই নাউনের বারবার ইউজ আসছে, তখন সেই যে একঘেয়েমি লাগে সেটি বলতে বারবার, সেখানে কি করছি আমরা না, সেই একঘেয়েমি কাটানোর জন্য আমরা প্রোনাউনের কিন্তু ব্যবহার করি। তাহলে তোমার যদি প্রশ্ন করে স্যাররা তো কী বলবে, যে নাউনের একঘেয়েমি কাটানোর জন্যই অবশ্যই কী করি আমরা প্রোনাউনের ব্যবহার করি। এবার দেখো ইংলিশ কি বলছে, যে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ উই ইউজ টু রিপ্লেস এ পারসন, এ থিং অর অ্যান অ্যানিম্যাল। অর্থাৎ প্রোনাউন হলো একটি এমন শব্দ, অর্থাৎ বলতে পারি আমরা যে পার্টস অফ স্পিচের মধ্যে একটি এমন পার্টস অফ স্পিচ যেটিকে আমরা ব্যবহার করি কোনো ব্যক্তি বা কোনো বস্তু অথবা কোনো পশুর পরিবর্তে, পশুর নামের পরিবর্তে অবশ্যই। এবার দেখো এখানে বেশ কিছু আমরা এক্সাম্পল দিয়েছি যে কোনগুলোকে আমরা প্রোনাউন বলে চিনি, যেমন হি, সি, ইট, দে, উই, ইউ, হু, দ্যাট, এগুলি সবই হচ্ছে প্রোনাউন। এবার এই যেটাকে বললাম যে নাউনের যে বারবার ইউজ, অর্থাৎ যে রিপিটেটিভ যে ইউজ হয় বা তার যে একঘেয়েমি কাটানোর জন্য আমরা প্রোনাউন ইউজ করি, তা আমরা দেখব একটি এক্সাম্পলের মাধ্যম দিয়ে। দেখো লেখা রয়েছে যে রাজা গোজ টু স্কুল, পরে বলা রয়েছে যে রাজা রিডস ইন ক্লাস 6, এবং পরে রয়েছে রাজা হ্যাজ মেনি ফ্রেন্ডস। যখন দেখো বারবার আমরা এই বাক্যগুলি পড়ছি, কিন্তু পড়তে আমার পড়ার সময় একটু আমাদের যেন একটু একঘেয়েমি লাগছে। কারণ কি, কারণ এখানে একটি নাউন যা হচ্ছে রাজা, তাকে আমরা বারবার ইউজ করছি এই তিনটি বাক্যের মধ্যেই। প্রথম বললাম যে রাজা গোজ টু স্কুল, পরে আবার রাজা নিয়ে এলাম যে রাজা রিডস ইন ক্লাস 6, পরে আবার নিয়ে এসেছি যে রাজা হ্যাজ মেনি ফ্রেন্ডস। এই যে বারবার আমরা রাজা রাজা বলছি, এই রাজা রাজার যে একঘেয়েমি রয়েছে তা কাটাতেই আমরা প্রোনাউন ইউজ করব। তাহলে এখানে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে এখানে কোন প্রোনাউন আমরা ইউজ করব। দেখো যেহেতু রাজা হচ্ছে একটি পুরুষ, সেক্ষেত্রে অবশ্যই আমরা পুরুষ হিসাবে আমরা হি এর ব্যবহার করি। যদি এখানে কোনো নারীর নাম থাকতো তখন অবশ্যই আমরা প্রোনাউন হিসেবে সেই নারীর পরিবর্তে, সেই নারীর নামের পরিবর্তে অবশ্যই আমরা সি ব্যবহার করতাম। তাহলে এখানে রাজা বলছে, ফলে অবশ্যই এখানে কী করবো আমরা পরের লাইন থেকেই, পরের সেন্টেন্স থেকেই আমরা এই রাজাকে তুলে দেবো, দিয়ে লিখবো এখানে আমরা যে হি রিডস ইন ক্লাস 6, পরে লিখবো যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে বাক্যটি কিরাম দাঁড়ালো না, প্রথম দাঁড়াচ্ছে যে রাজা গোজ টু স্কুল, পরে বলছি হি রিডস ইন ক্লাস 6, এবং তারপরে বলছি যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে নাউনের যে বারবার যে ইউজ হচ্ছে তার সেই একঘেয়েমি কাটাতেই আমরা প্রোনাউনের ব্যবহার করি। তাহলে আমি আশা করব যে তোমরা এই প্রোনাউন সম্বন্ধে একটি ধারণা তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারলে। এবার চলে আসবো আমরা প্রোনাউনের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগ নিয়ে। এবার দেখো আমরা দেখছি যেখানে প্রোনাউনের বেশ কয়েকটি ভাগ রয়েছে, এখানে মূলত আমি 9টি ভাগ রেখেছি। প্রথম যে ভাগ তা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, পরে রয়েছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, পরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 4 নম্বরে রেখেছি আমি ইন্টারোগেটিভ প্রোনাউন, আর 5-এ রেখেছি রিলেটিভ প্রোনাউন,
6-এ আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 7-এ আছে ইনডেফিনিট প্রোনাউন, আর 8-এ আছে রেসিপ্রোকাল প্রোনাউন, এবং সর্বশেষ রয়েছে পজেসিভ প্রোনাউন। তাহলে আমরা দেখলাম যেখানে টাইপস অফ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের যে ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে আমি এখানে মোট 9 প্রকার আমি প্রোনাউন এখানে রেখেছি।